এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি এমন একটি রেসিপি যেটা আমাদের খেতেও ভালো লাগে তাছাড়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই কার্যকরী। সেটা হলো লাল শাক। বন্ধুরা, লাল শাক তো সবাই চিনে থাকো। আজ আমি বানাবো বেগুন দিয়ে সেই লাল শাক ভাজা, যেটা হলে আর কিছুই লাগবে না, সেই শাক দিয়েই তোমরা একতলা ভাত খেয়ে নিতে পারবে। তাহলে দেখে নাও আমি কিভাবে রান্না করছি, খুবই সিম্পলভাবে কিন্তু অসাধারণ খেতে। শাকগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, আর বেগুন আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চলে এসেছি ওভেনে, বসিয়ে দিলাম কড়াইটাকে ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। গরম হওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। প্রথমে আমি বেগুনটাকে ভেজে নেব, তার জন্য বেগুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেগুনটাকে ভাজা করে নেব সুন্দর করে। এবার ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। যেহেতু বেগুন অনেকটাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেগুন সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। দেখো, এবার আমি 2-3 মিনিট পর নাড়াচাড়া করে, আর ঢাকা দিতে হবে না। দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি লাল লাল করে ভেজে তুলে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। বেগুনটা তুলতে আমি তোমাদেরকে বলে দিই বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন নতুন রেসিপি দেখার জন্য। ওই তেলের মধ্যে আমি আরও অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাকে হালকা 30-40 সেকেন্ডের মতো হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণ রসুন কুচি। রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি আর কালার চেঞ্জ হওয়া অবধি রসুনটাকে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। বন্ধুরা, এই শাকটা দেখবে প্রথমে অনেকটা, তারপর কাটার পর দেখবে অনেকটাই কমে গেছে, আর কড়াইয়ের মধ্যে দেওয়ার পর পুরো কমে যায়। প্রথমে দেখবে যে অনেকটা শাক, কিন্তু লাস্টে দেখবে অল্প হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। কাঁচা কাঁচা লঙ্কাটা তোমরা একটু এখানে ঝালের পরিমাণ নিজেদের মতো বুঝে দিয়ে দেবে। যেহেতু এখানে কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করা হয় না, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়, মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে না ভাজাটা। আর দিয়ে দিয়েছিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর দেখো শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, আর প্রায় অনেকটা সেদ্ধ হয়ে, যেহেতু লাল শাকটা খুবই কচি তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর অনেকটা দেখো পরিমাণে জল বেরিয়েছে। আবার আমি নাড়াচাড়া করে ঢেকে দেব 2 মিনিটের জন্য। এবার দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে।
দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। খুবই সহজ দেখেছো বন্ধুরা, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার হলেও তোমরা কে কে এভাবে খাও, বা যদি না খেয়ে থাকো তাহলে একবার হলেও ট্রাই করো, খুবই টেস্টি। এবার বেগুন দিয়ে নাড়াচাড়া করে, অল্প সময় নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে লাল শাকের ভাজি। যেহেতু বেগুনটা আমার আগে থেকে ভালোভাবে ভাজা, তাই বেশি সময় এটা রাখতে হবে না। দেখো বন্ধুরা, লাল শাক ভাজিটা পুরো রেডি। এবার আমি এটা অফ করে দেব। নিজে এবার আমি আরেকটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কে কে লাল শাক খেতে ভালোবাসো, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না বন্ধু। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। গরম গরম ভাত আর সাথে লাল শাক ভাজা, ওয়াও, অসাধারণ। থ্যাংক ইউ।